সাধুর অভিশাপ। রামপাল খুব ভোরে জঙ্গলে কাঠ কাটতে বেরিয়ে পড়ল। জঙ্গলের দিকে হাঁটতে লাগিল। রামপাল জঙ্গলের ভিতরে ঢুকেই এক সাধুর সামনে গিয়ে দাঁড়ালো। সাধু রামপালকে বলিল, তুমি এই বনে কেন এসেছো? এই বনে সব গাছ জীবিত, সব গাছের ভিতর জিনেদের আত্মা ঘুরে বেড়ায়। তুমি এই গাছে হাত দিবে না, উঠোনও মারবে না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার পরিবার তোমাকে চিনতে পারবে না। সাধু চলে গেল। তারপর রামপাল সে তার ইচ্ছে মতো গাছ কাটার জন্য কুড়ুল দিয়ে কোপ দিল। তখনই রামপাল ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেল। তখন তো রামপাল ভয়ে শেষ একেবারে। তারপর রামপাল চিন্তা করিল যে আজকে আর গাছ কাটা যাবে না, আজ গাছ কাটা যাবে না, আজ বাড়িতে ফিরে যাই। রামপাল আস্তে আস্তে হাঁটতে লাগিল বাড়ির দিকে। রামপালকে রামপালের বউ চিনতে পারল না। রামপাল বারবার বোঝানোর চেষ্টা করিল যে আমি রামপাল, তোমার স্বামী। রামপালকে কিছুতেই চিনতে পারল না। রামপাল ভাবিতে লাগিল, সেই সাধু হয়তো আমাকে অভিশাপ দিয়েছে। রামপাল আবার সেই সাধুর খোঁজে জঙ্গলে চলে আসলো। তখন সাধুকে জঙ্গলের ভিতর দেখছে বসে ধ্যান করছে। রামপাল সাধুর সামনে গিয়ে হাঁটু মাটিতে গেড়ে বসে পড়ল আর বলতে লাগিল, আপনি আমাকে অভিশাপ থেকে মুক্ত করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মুক্ত করে দিন। সাধু আরো খেপে গেল, রামপালকে আরো অভিশাপ দিল। এই বৃদ্ধ, তুই আবার এসেছিস আমার ধ্যান ভঙ্গ করতে। তোকে আমি আবার অভিশাপ দিলাম। তুই 3 রাত 3 দিন পরেই তুই বানরের আকৃতি হয়ে যাবে তোর। তুই গাছের ডালে ডালে ঝুলবি। আর যদি বাঁচতে চাস তাহলে তুই পশুদের সেবা করবি। 3 রাত 3 দিন যদি তুই পশুদের সন্তুষ্ট করতে পারিস তাহলেই তোর এই অভিশাপ থেকে মুক্তি পাবি।